অ্যাডভোকেট অচিন্ত আইচ সম্প্রতি মুক্তি পেয়েছে হইচইতে। শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, দুলাল লাহিড়ী সহ বহু দক্ষ অভিনেতার সমাহার এই সিরিজে। অচিন্ত আইচ কি শুধুই একজন অ্যাডভোকেট নাকি একটু গোয়েন্দাও? চলুন গল্পটা শুনে নেওয়া যাক। চোখে যা দেখা যায় সেটাই কি একমাত্র সত্যি, নাকি সাদা কালোর মাঝে একটা ধূসর আস্তরণও থাকে? একটা খুন, 15 জন প্রত্যক্ষদর্শী, সেই অভিযুক্তের পাশে অ্যাডভোকেট অচিন্ত আইচ। প্লিজ বসুন। বুকের পাটা দেখিয়ে অগ্নি পরীক্ষা দেওয়ার মনস্থির করে এমন এক কেস নিয়ে বসলো যার প্রতিপক্ষ আইনজীবীর নামে কাঁপে গোটা শহর। আর কাদের বাড়ির বিরুদ্ধে সেই মামলা, যাদের বাস কিনা ক্ষমতার অলিন্দে। থ্রিলার সিরিজের শুরুটা এভাবেই। মামা বল। হ্যালো। অনেকগুলো সুতোকে এক সূত্রে বাঁধার চেষ্টা করেছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। ঢিমে আছে জাল দেওয়ার রান্না যেমন হয়, অ্যাডভোকেট অচিন্ত আইচের চিত্রনাট্য সেরকম। অতি চেনা গল্প, টলিউডে না হোক অন্তত বলিউডের ফ্রেমে এ ধরনের গল্প অতি পরিচিত। দেখতে দেখতে অন্তত ছক ভাঙা বলতে সিরিজে সেরকম কিছু চোখে পড়ল না ঠিকই, তবে হেরে গিয়েও বাজিগর হওয়ার বার্তা দেয় অচিন্ত আইচ। মোট 7টি পর্বের সিরিজ। চিত্রনাট্যের বাঁধন আর একটু জমাট বাঁধলে মন্দ হতো না। ক্রাইসিস মোমেন্টের ট্রিটমেন্ট আরও ভালো হতে পারত। ঢিমে তালে চড়া সিরিজের গতি বাড়ে 5 নম্বর পর্ব থেকে। আইনজীবী অচিন্ত কখন যে গোয়েন্দা অচিন্ত হয়ে যাবে এই সিরিজে ধরতে পারবেন না। বলছি আবার হারবে। এই সিরিজের প্লাস পয়েন্ট ঋত্বিক, শাশ্বত, সুরঙ্গনা থেকে দুলাল লাহিড়ী সকলের অভিনয়। জাদরেল আইনজীবীর শাশ্বত এবং ভীতু থেকে আত্মবিশ্বাসী উকিলের উত্তরণে ঋত্বিকের পারফরমেন্স দারুণ। এই দুজনের অভিনয় নিয়ে অবশ্য আলাদা করে বলার প্রয়োজন নেই। সব মিলিয়ে অ্যাডভোকেট আর গোয়েন্দা মিশেলের তৈরি অচিন্ত আইচ একটানে দেখে ফেলাই যায়। সময় করে দেখে ফেলুন, সময়টা মন্দ কাটবে না।